একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না, মুছে উনি ফেলতেও পারবেন না, বরঞ্চ বন্ধ করে দিয়ে আরো মানুষের মনের মধ্যে আগ্রহ তৈরি করে দিলেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রাগ উস্কে দেওয়ার জন্য বেঙ্গল ফাইলস নয়, একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না। বেঙ্গল ফাইলস নিয়ে মমতাকে কটাক্ষ বিজেপি নেত্রী। শুনুন আরো কি বলেন রূপা গাঙ্গুলি। আমরা সিনেমাটা দেখতেই পেলাম না। মানে আমাকে শাশ্বতর অভিনয় দেখতে গেলে আমাকে একটা অন্য রাজ্যে যেতে হবে সিনেমাটা দেখার জন্য, বা যে কোনো আমাদের যারা অভিনয় করেছেন তাদের সিনেমাটা দেখার জন্য অন্য একটা রাজ্যে যেতে হবে। কেন কেন এই গলা টিপে ধরা? কেন এভাবে আগে অনেকের সিনেমা বন্ধ করা হয়েছে? কেন এভাবে যে সিনেমাটা অলরেডি সেন্সর থেকে পারমিশন পেয়েছে সে সিনেমাটা কেন বন্ধ করা হবে? আমি আর্ট ফর্মের এভাবে বন্ধ করা পছন্দ করি না। কোনো রাজ্যে কোনো সিনেমার ক্ষেত্রেই আমি এটা পছন্দ করি না। আপনারা আমাকে উল্টো রাজ্যেরও প্রশ্ন করতে পারেন, আমি কোনোটাতেই বলবো না যে আমি এটা পছন্দ করি। আমি একেবারেই পছন্দ করি না। সিনেমা এবং বই এগুলো সকলের জন্য, তারা নিজেরা বেছে নেবেন, তারা দেখবেন কি দেখবেন না, পড়বে কি পড়বেন না। এবং এটা রিলিজ করলে পরে আজকে আরো অনেক বেশি মানুষ সেই সময়কার দুঃখজনক একটা ঘটনা, এবং ঘটনা বলি একটা ঘটনা তো নয়, নোয়াখালীও আছে, গ্রেট ক্যালকাটা কিলিং আছে, এরকম অনেকগুলো ঘটনার একটা সময়ের প্রতিচ্ছবি। তো সিনেমা সেজন্যই তৈরি হয়, হিস্ট্রি সেজন্যই হয়। তো এটাতে ভয় পাওয়ার বা রিলিজ করতে ভয় পাওয়ার মধ্যে আমি কয়েক জায়গায় দেখলাম যে কেউ কেউ এমন বলেছেন যে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিচ্ছে। আমি এটা দেখছিলাম কয়েক জায়গায়। তা আমি বলছিলাম যে মনে মনে ভাবছিলাম যে কেন আমার বাবাকে যিনি তাড়িয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন, এমন মানুষও তো আছে যে আমার বাবাকে রক্ষা করেছেন, পালিয়ে এখানে চলে আসতে বাঁচতে সাহায্য করেছেন। তো এরকম ভাবে আমরা কেন ভেবে নিই না যে একটা সময় একটা ভুল হয়েছিল, সে ভুলটা যাতে কখনো রিপিট না হয়, নেক্সট জেনারেশন আমরা সেটা থেকে শিখবো। একটা ভুল ঘটনা যেগুলো ঘটে গেছে সেগুলো দেখানো মানে এই নয় যে মানুষের মধ্যে সেই রাগটাকে উস্কে দেওয়া, মানুষের মধ্যে সেটার একটা প্রতিচ্ছবি বারবার করে মনে করিয়ে দেওয়া যে একটা ভুল হয়ে গেছে আমাদের দেশে, এই ভুল আর যেন কখনো না হয়। আর আমরা একে অপরের সঙ্গে কোনোভাবে এই ধরনের আঘাতমূলক কখনো করব না। এখন আমাদের জেনারেশনে মিলেমিশে থাকতে হবে, সেটাও তো হতে পারে। তো আমরা কবে নিজেদেরকে আপগ্রেড করব সময়ের সঙ্গে? মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বেশি সময় নেই, উনি একটু যদি পরিপক্ক হয়ে যেতেন, আর হাতে যে কমাস আছে ভালো হতো। তবে একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না, মুছে উনি ফেলতেও পারবেন না, বরঞ্চ বন্ধ করে দিয়ে আরো মানুষের মনের মধ্যে আগ্রহ তৈরি করে দিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।